শুধু তুমি পছন্দ করো না বলেই আমি এতদিন এটা থেকে দূরে ছিলাম মা, কিন্তু ওরা স্যারের ব্যাপারে উল্টো পাল্টা বলছিল, সেই জন্য আমি লড়তে গেছি। আমাকে বিশ্বাস কেন করো না তুমি? কেন এমন করো? আমি কেন করি? আমাকে মেরে ফেল, তুইও শান্তি পাবি, আমিও শান্তি পাবো। আমি তো তোর পথের কাঁটা। আমাকে আর মা বলে ডাকবি না তুই। মা, এমন কারো করবি কেন সব বলো? আরে কি করছিস তুই? কেভিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখো না, এসে ওকে সামলাও। আরে ওরা কোনো কি বা বয়স, বিয়ের পর থেকে সব ঠিক হয়ে যাবে। একটা ভুল করে ফেলেছে মা, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীরটা খুব খারাপ হবে। কি ব্যাপারটা? তোমায় কে দেখবে? তুই সত্যি সত্যি এটা করেছিস নাকি? ও ছাড়া তোমার কি আছে? কেন তুমি এইভাবে রাগ করো বলো? ইউ রিয়েলি ডিড ইট ম্যান? তুমি এরকম রাগ করলে কি করে? হ্যাঁ, শুনলাম তুই ওকে খুব মেরেছিস। হ্যাঁ কি করে রে? না, তুমি ঠিকই কথা বলছো। আমি ভাবতেও পারছি না। ভালোবাসি ও তোমার। ইস, যদি আমি ওটা দেখতে পেতাম। শো মি ইওর হ্যান্ড। চুপ করো এবার। আমি বোঝাতে পারছি না। আমি কিছুতেই বোঝাতে পারছি না। তুই তোর রাস্তা খুঁজে পেয়েছিস বাবা, সত্যি সত্যি পেয়েছিস। এখন তুই শুধু এগিয়ে যা। এইসব কথা নিয়ে ভাবিস না, মার কথায় বেশি গুরুত্ব দিস না। ও বুড়ি হয়ে গেছে, ওর কান্না থামবে না। তুই এটা করতে পারবি। আমি তোর সঙ্গে আছি আর সব সময় তোর সঙ্গে থাকবো। হ্যাঁ হ্যাঁ আমি জানি। হ্যাঁ হ্যাঁ, কাম অন ম্যান, ইউ আর এ বক্সার। একদম আমার মতো। দিদি, দরজা খোলো দিদি। ড্যাডি, কোচ কবিরকে ডেকে পাঠিয়েছে। ও তাই? চলো, ক্লাবে যাওয়ার সময় হয়ে গেছে। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কার অপেক্ষা করছো? চল এখন, চল চল তাড়াতাড়ি চল। চল না, কোচ অপেক্ষা করছে আমাদের। আই সি ইউ বেব, চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। হ্যাঁ, এই চল চল। এই, কিছু ভালো খাবার বানিয়ে রাখো। কি কোচ, তোমার কি মনে হয় বক্সিংটা ছেলে খেলা? তুমি জানো না আমাকে ফায়ার ব্রিগেড আর পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হয়? তার জন্য সারাদিন কমিশনারের অফিসে বসে থাকতে হয়। একটা পারমিশনের জন্য স্টেডিয়াম পয়সা দিয়ে বুক করতে হয়, আখাড়াগুলোকে বক্সিং এর জন্য রাজি করাতে হয়, ফাইটারদের ফটো তুলতে হয়, পোস্টার লাগাতে হয়, তারপর টিকিট বেচতে হয়। ও রতনকে এমন মেরেছে, ও তো 6 মাস রিংয়েই নামতে পারবে না। এই আরে নিজের মুখটা বন্ধ রাখ, সমাধান করতেই তো এসেছি। তোর টাকা চাই তাই তো? এই টাকাগুলো দে, আরে তাড়াতাড়ি দে। এই নে ধর। এদিকে এসো। তুমি না কবির, এদিকে আয়। এই যা, যা না, ওর কাছে যা। যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে। শোনো, ওর নাম কবির। গোপালকে বলো এর সাথে লড়তে, ও রতনের থেকে ভালো খেলে। কি তোমরা কি বলো? হ্যাঁ, কি রঞ্জন, এতে তুমি রাজি তো? উনি এসব কি বলছেন ড্যাডি? মা পারবে? একটা নতুন ছেলের সঙ্গে খেলতে কে রাজি হবে? এটা কোনো ছেলে খেলা? রঞ্জনের কথা কেউ শোনো না, আমাদেরকে জিজ্ঞেস না করেই এই জোকারটাকে এখানে নিয়ে এসেছে। আর ও নাকি ম্যাচে গোপালকে হারাবে। এ বুড়ো, বেশি বকিস না, ঝগড়া করিস না, বুঝলি তো? এই তো চুপ করে থাক, কেউ কিচ্ছু বলবি না। আমি এখানে কথা বলছি তো। শোনো ভাই, আমি যা বলছি শোনো। ওর অ্যাটাক দেখলে চমকে যাবে। আমার ওর ওপর পুরো ভরসা আছে। আমাকে সুযোগ না দিয়ে বাবা ওকে সুযোগ দিচ্ছে একটা ম্যাচ দেখেই। রাজ্যের সব থেকে বড় বক্সিং ক্লাবের লিডার আমাদের কাছে সুযোগের ভিক্ষা চাইছে, দেখে খুব ভালো লাগছে। শোনো, রতন অন্তত 1 রাউন্ড রিংয়ে টিকতে পারতো, কিন্তু এ তো 1 ঘুষিতেই আউট হয়ে যাবে। তুই রাজি হয়ে যা। এই শোন না। স্যার, আপনি কিছু খারাপ মনে করবেন না স্যার, আমি খেলতে পারবো না। আমাকে কথা বলতে দাও না। এত বড় ব্যক্তি আমাদের অনুরোধ করে। এই চুপ কর, তোর তো দেখছি দয়া উপচে পড়ছে। রতনের সাথে লড়াই করেছি বলে আমার মা এত রেগে গেছে যে কি বলবো স্যার।
আসলে আমার মা চায় না যে আমি আরে এই বসো না রঞ্জন। এই আমি মানে- সর এখান থেকে ছবি না আমার। এই রঞ্জন শোনো, দাঁড়াও। আরে তুইও না। আমরা কি সবাই পাগল নাকি? কিছু না বলেই চলে যাচ্ছ? তো আমাদের সবাইকে এখানে ডেকেছিলে কেন? এখানে এসে খুব বড় ভুল করেছি, আমি ক্ষমা আরে, চাইছি। কি করছেন, ছাড়, ছাড়, ছাড়। তুই তো বক্সিং করতে চাস না তাই না? ব্যাস হয়ে গেল। যা তুই নিজের মায়ের কথা শোন, যা। স্যার আমি কিচ্ছু শুনতে চাই না, যা। এই কি করছো রঞ্জন? মাথা গরম করো না, কাম অন। আমি লড়বো এই। স্যার, আমি লড়বো। কর। ড্যাডি আমি লড়বো। টেল দেম। এই অনেক হয়েছে, আমাদের কোচকে তোমরা অপমান করতে চাইছো তাই না? এই গোপাল, আমি তোকে হারাবো দেখে নিস। তুই ওকে হারাবি? এই রঞ্জন, এই ছোকরাটাকে বোঝাও যে এটা কোনো ছেলে খেলা নয়। গোপাল ওর মেরে হাত পা ভেঙে দেবে। তোমার উচ্চিঙ্গে আমার গোপালকে হারাবে? এখানে মজা হচ্ছে নাকি? কি রঞ্জন, এখানে কি পিকনিক হচ্ছে নাকি? ওকে আমি মানুষ করেছি, ও সবার সামনে ওকে হারাবে, তখন লজ্জায় মুখ লোকাবার জায়গা পাবি ওই না। ড্যাডি, জানো বক্সার কাকে বলে? হ্যাঁ, যার পাঁচ রিংয়ে কথা বলে সেই হলো আসল বক্সার। আর এখানের আসল বক্সার হলো গোপাল। কোনো জোকারকে রিংয়ে নামালেই সে বক্সার হয়ে যায় না। জোকারগিরি করতে হলে কোনো সার্কাসে নিয়ে যাও ওকে। এই তুই চুপ কর। একজন পাকা জহুরি হিরে চিনে নিতে মেনে জানে। নিলাম, আপনার কথা মতো ও একজন ভালো বক্সার। ওকে বলুন রিংয়ে গিয়ে কোনো ভালো বক্সারকে হারাতে, তারপর ওকে বলবেন গোপালের সঙ্গে লড়তে। ভালো বক্সারের সঙ্গে? তো তুই ভালো বক্সার না? দম থাকলে একবার লড়েই তো দেখো, স্টেশনে করে রিং থেকে তুলে নিয়ে যেতে হবে। আমি রেডি, বলো আমার সঙ্গে লড়তে। এই, থাম। ওকে লড়ার জন্য এখন খোঁচাস না। রঞ্জন, মঙ্গলের সেদিনের ম্যাচটা তুমি ভুলে গেছে নাকি? তোমার এই ছোকরা 2 রাউন্ডও টিকতে পারবে না। আর যদি টিকে যায়? কি বলছিস কবির? মঙ্গলের সাথে 2 রাউন্ড তো লড়েই নেব, আর 2 রাউন্ডে গেমও শেষ করে দেবো। দ্যাটস মাই বয়। গেম শেষ করবি, আমি তোকে এই, শেষ করে দাঁড়া, দেবো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কেন একে খোঁচাচ্ছিস কেন তুই? তুই মাত্র 2টো রাউন্ডই চাই। তুই ওকে 2 রাউন্ডেই হারিয়ে দিবি? কোচ, মঙ্গলের সাথে 2 রাউন্ড লড়তে দিন, তারপর এর সাথে আমি এই, লড়বো। পাগল হয়ে গেছিস? বাস, ও বলে দিয়েছে তো, দ্যাটস ইট, ম্যাচ ফিক্স হয়ে গেছে। কেউ কিচ্ছু বলবে না। কবির ওকে 2 রাউন্ডে হারিয়ে দেবে, তারপরে ও গোপালের সঙ্গে লড়াই করবে। সি ইউ ইন দ্য রিং বেটে। রিঙ্গা রিঙ্গা রোজেস, রিঙ্গা এই, কি রিঙ্গা। করছিস? কি করছিস হ্যাঁ তোরা? শুনুন, হাড়গোড় ভাঙার জন্য ওরাই এগিয়ে এসেছে, সেই স্বাদ মিটিয়ে দেব। তুই ওকে 1 রাউন্ডেই উড়িয়ে দিবি। আরে ও কালকের ছোকরা, রাজি হয়ে যা, আর ইচ্ছে মতো পয়সা চেয়ে নিবি। আরে তোদেরকে উস্কাচ্ছে ও। লোকসান তো এদেরই হবে। সত্যি বলতে এই দিনের জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। 2টো পাঞ্চেই ওকে চিট করে দেব। শোনো, আমি রেডি। প্রথমে ওকে হারাবো, তারপর তোমাদের সবাইকে একটা পার্টি দেব। চলো, ম্যাচ সেট হয়ে গেছে। এই মঙ্গল, দর্শক তোমার ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে। এই শোন, এটা আমাদের গোপালকে হারানোর প্রস্তুতি। গোপাল, প্রথমে মঙ্গলের সাথে লড়বে কবির। কোচ, যদি এমনটাই হয় তাহলে আমি অপেক্ষায় রইলাম। দেখো ওরা ওর কি অবস্থা করেছে, দেখো মেরে একদম তুলোধনা করে দিয়েছে। এসব কিছুর জন্য এই রঞ্জন উল্টো দায়ী। পাল্টা বকিস না। এখন আবার মঙ্গল আর কবিরের মধ্যে ম্যাচ ঠিক করেছে। আমি আজ রাতের মধ্যেই ওকে খতম কি করব। বলছিস কাকা? এমন কিছু করো না যাতে ওরা আমাকে ওই আখড়া থেকে বের করে দেয়। কবির মঙ্গলকে কোনোদিনও হারাতে পারবে না। আমার এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, বুঝেছো? এর আবার কি কাকা, হলো? কোথায় যাচ্ছ? ওকে শেষ করতে হবে তো। হ্যাঁ, কে সেই পাগল? এ মঙ্গলকে হারাবে বলেছে, আমার থেকে বড় মাতাল দেখছি। ও কত বড় বক্সার জানো? আর তুমি বলছো এ ওকে 2 রাউন্ডে হারিয়ে দেবে? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? দেখো ভাই, ভুল করে ও রিংয়ে নেব না, হাড় গোড় ভেঙে দেবে। তোমার টেকনিক তোমায় গোপালের বিরুদ্ধে জিতিয়ে দিতে পারে, কিন্তু মঙ্গলের বিরুদ্ধে নয়। পুরো রাজ্যে ওর টেকনিক বিখ্যাত। ওর এনার্জির সামনে কেউ টিকতে পারে না। ও নাচতে নাচতে ফাইট করে, সেই জন্যই ওকে ডান্সিং মঙ্গল বলা হয়। এখানে যতগুলো আখাড়া আছে ওর স্টাইলকে ভয় করে চলে। এতটাই ভালো খেলে ও, যার তুলনা হয়। বক্সিং এর অনেক রকমের নিয়ম আছে, যার মধ্যে মেন হলো
যে তোমার হাত আর পা যত তাড়াতাড়ি চলবে তুমি ততটাই শক্তিশালী হবে। মারো। কোনোই সোজা রেখে ঘুষি মেরো না, হাতে চোট লাগবে, বুঝেছো? লড়াইয়ে মন দাও, যতক্ষণ দম আছে দৌড়াও। সব ফালতু কাজ বন্ধ করে দাও, ভালো খাবার দাবার খাও আর মদ আর সিগারেট ছোবে না। আরে ও কিন্তু তোমাকে 5 মারার চুক্তি দেবে, এটা সব সময় মনে রাখবে, বুঝেছো? এসো মারো। চলো, ওকে রিঙে হারাতে গেলে তোমাকে প্রজাপতির মতো উড়ে বেড়াতে হবে আর মৌমাছির মতো হুল ফোটাতে হবে। এটা মোহাম্মদ আলী বলেছিলেন, বুঝেছো? এই দেখ, ওকে নিশ্চয়ই হারাবে। দেখে নিও, এর সামনে 2 রাউন্ডও টিকতে পারবে না। এসো এসো, সাবধানে। এখন শরীর ঠিক আছে? এদিকে দাঁড়াও। তুই আমার সঙ্গে লোভী ভেবে অনেক বড় ভুল করেছিস। 2 রাউন্ড মনে আছে তো? তোকে তো আমি এখানেই। এই শোন, ওর জায়গায় তোর থাকার কথা ছিল, ও কোত্থেকে এলো? হ্যাঁ, চল চল। কি করছিস? আমি কি এটা শিখেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই এই এই, ও পাঁচ করলে মাথা ঝুঁকিয়ে নিবি। চল আয়। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছিস? এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, তুই এইভাবে জিতবি নাকি? এই এই এই, দাঁড়া। এই খেলায় শুধু গায়ের জোর নয়, বুদ্ধির জোরও লাগে। টুকরো মাথায় কিছু, নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মনে করছে। শোন, মঙ্গল হতে পারে বড় বক্সার, এরকম সুযোগ লোকে সহজে পায় না, বুঝেছিস? তোর কপাল খুব ভালো, তুই ওকে হারিয়ে সবাইকে দেখিয়ে দে। তুই একদম চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি।